মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিনে যা করলেন, ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে, একদিন তো তিনি প্রধানমন্ত্রী থাকবেন না, টুডে আর টুমরো তিনি নিজে অনুতপ্ত হবেন এবং তাকে জাতির কাছে জবাব দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এই দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এই দৃশ্য জুলাই বিপ্লবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। জুলাই বিপ্লব কিংবা জুলাই চেতনাকে মাননীয় প্রধানমন্ত্রী কার্যত গলা টিপে হত্যা করেছেন। জুলাই শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে এই দৃশ্য দেখে। শহীদ পরিবারের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং আওয়ামী লীগের বুন উল্লাস, তাদের হাসি, তাদের বিজয়। ক্ষমতায় কি বিএনপি না আওয়ামী লীগ? আওয়ামী লীগ মনে করছে আমরাই তো ক্ষমতায়। দেখছো কি দর্শক? আপনারা জানেন 25 ফেব্রুয়ারি সেনা দিবস বা সেনা হত্যা দিবস। বিডিআর বিদ্রোহের নাম করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারত আওয়ামী লীগের মাধ্যমে হত্যা করেছিল। এটা হচ্ছে 25 ফেব্রুয়ারি। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার কিছুদিন পরেই এই ঘটনা ঘটেছিল, 1.5 মাসের মধ্যে। তো স্বাভাবিকভাবে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা বা সবাই এই দিবসটাকে স্মরণ করবেন, উদযাপন করবেন। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। কারণ একটা দেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং প্রতীক, এবং আমাদের দেশের সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক। সেই সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসারদের হত্যা করে কার্যত তখনই সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। তো দর্শক, সেই জায়গায় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক একটা দিন। কিন্তু এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছেন, কিন্তু সাথে নিয়ে গেছেন যেই গং এই সেনাবাহিনীকে হত্যা করেছে, সেই গংয়ের অন্যতম গ্যাংস্টারকে। কে সে? সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে হেঁটেছেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান, শাহাবুদ্দিন চুপ্পু এরা হেঁটে যাচ্ছেন। কি সুন্দর দৃশ্য। অথচ ইউনূসের আমলে এটা দেখেছেন, ইউনূস গেছে কিন্তু চুপ্পুকে তো নেয় নাই। আবার সামনে ঈদের নামাজেও দেখতে পারেন হয়তো এই চুপ্পু তারেক রহমান পাশাপাশি বসে আছেন। এই দৃশ্য অত্যন্ত লজ্জার। শহীদ মিনারে এক্ষেত্রে তারেক রহমান কিছুটা সম্মানজনক ভূমিকা পালন করেছিলেন। কি শহীদ মিনারে এটা করলে সমস্যা ছিল না। শহীদ মিনারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইন্টারাকশন, এটা কিন্তু একটা রীতি, অঘোষিত রীতি। কিন্তু রাষ্ট্রপতিকে এড়িয়ে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য তিনি প্রশংসিত হয়েছিলেন যে চুপ্পু এসেছে, গেছে, যাক, ওর সাথে কিসের ইন্টারাকশন? ওকে, চুপ্পু তো ফ্যাসিস্টদের অন্যতম গ্যাংস্টার, চুপ্পু তো ভারতের দালাল, চুপ্পু তো হাসিনার চুপ্পু। ইউনূস ওকে ধৈর্য বানিয়ে রেখেছিল না, এখন আবার কি? তো এই জায়গায় দর্শক, 21শে ফেব্রুয়ারির বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো অবস্থান নাই। বরং 21শে ফেব্রুয়ারির অন্যতম নায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইটস ট্রু। তখন তিনি ছাত্রনেতা ছিলেন, বঙ্গবন্ধু জেলে ছিলেন। জেলে থেকে তিনি অনেকটা সমন্বয় করেছিলেন। অন্যতম নয়, আমি বলছি না যে 21শে ফেব্রুয়ারি মানেই বঙ্গবন্ধু, না। 21শে ফেব্রুয়ারিতেও কোনো, সেই 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধুর একটা রেলেভেন্স ছিল। সেই জায়গায় দর্শক, 21শে ফেব্রুয়ারিতে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যেহেতু সমস্যা নেই, ইন্টারাকশন হতে পারত, মানা যেত। কিন্তু এই সেনা হত্যাকাণ্ড এটা ঘটিয়েছে কে? বিএনপি সরকারই উদ্যোগ নিয়েছে, এখানে শেখ হাসিনাকে আসামি করা হবে। আর সেই শেখ হাসিনার অন্যতম ডান হাত এই চুপ্পুকে নিয়ে তাদের শ্রদ্ধা জানাতে গিয়েছেন তারেক রহমান। এটা সার্কাস, এটা লজ্জার, এটা কষ্টের। এই ঘটনায় সেনা পরিবারের সদস্যদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং 24শে শহীদদের পরিবারের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং শহীদ সেনা কর্মকর্তারা তারা দেখছে এবং তাদের আত্মা কষ্ট পাচ্ছে। 24শের শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে, তারা তো দেখছে, শহীদরা তো দেখতে পারেন, এগুলো জানতে পারেন। তো দর্শক, এই কাজটা তিনি মোটেও ঠিক করেননি। এই চুপ্পুকে নিয়ে যেতে হবে ওখানে কেন?
আপনি চুপ্পুকে কোনো রকম একটা সময় পর্যন্ত রাখেন, পার্লামেন্টের অধিবেশন শুরু হলেই তো তাকে বাদ দিয়ে দেওয়া যায়, এমপিস করা যায়, অথবা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যায়, বা তাকে পদত্যাগে বাধ্য করা যায়। কিন্তু তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই বিডিআর বিদ্রোহের সাথে জড়িত বা সেনা হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই দলের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একজন ব্যক্তিকে সাথে নিয়ে তাদের কবর জিয়ারত করতে যাচ্ছেন। এটা খুবই দৃষ্টিকটু। ইতিহাস তারেক রহমানকে ক্ষমা করবে না, বিচার করবে একদিন যে তারেক রহমান এই কাজটা করেছিলেন। একদিন জুলাই বিপ্লব বাংলাদেশে পরিপূর্ণতা পাবে, আর একটা বিপ্লবের মাধ্যমে হোক আর যেভাবে হোক না কেন পরিপূর্ণতা পাবে। জুলাই সনদ বিএনপি সরকার বাস্তবায়ন না করলে পরবর্তীতে জামাত সরকার করবে, এটা হবে। তখন তারেক রহমান ইতিহাসে ভিলেন হবেন, এবং এই যে কলঙ্কজনক অধ্যায়, এটা এটা এই দাগ তাকে বইতে হবে। কিছু কিছু ভুল যেটা তাকে বয়ে বেড়াতে হবে। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল 10টার পর তারা পৃথকভাবে শ্রদ্ধা জানানোর পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারেক রহমান দাঁড়িয়েছেন ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু চুপ্পু দাঁড়িয়ে আছে। ওর মনের মধ্যে কি কেমন দেখছো, আমরা যাকে খুন করলাম আমরাই তার কবর জিয়ারত করি। এটা খুবই কষ্টের। এবং 24-এর শহীদ পরিবারের লোকজন নানান মন্তব্য করছে ফেসবুকে। এটা কুমিরের মায়া কান্নার মতো। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। আওয়ামী লীগের ফেসবুক পেজে দেখলাম যে তাদের প্রধানমন্ত্রী এখন বলে না, তারেক রহমানকে পাওয়ার পর আর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলে না। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনিও শহীদ সেনা কর্মকর্তাদের এই দিনটা স্মরণ করেছেন এবং শোক জানিয়েছেন। শেখ হাসিনা, অথচ শেখ হাসিনা এই ঘটনার প্রধান আসামি। শেখ হাসিনার শোক জানানো যেরকম, চুপ্পুর শোক জানানো সেরকম, কিন্তু দুঃখ তারেক রহমানের পাশে চুপ্পু দাঁড়িয়ে আছে। তো দর্শক, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও বনানী সামরিক কবরস্থানে গিয়েছেন এবং শহীদ সেনা কর্মকর্তাদের জন্য দোয়া করেছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জামাতের আমিরের সাথে তাদের পরিবারের সদস্যরা ছিল, পার্থক্য দেখেন, জামাতের আমিরের সাথে থাকে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা, আর তারেক রহমানের সাথে থাকে চুপ্পু, যে চুপ্পু কিনা এই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। আমরা এর নিন্দা জানিয়ে রাখলাম।